হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আম বহুদিন পর আমি আমার বিজনেস পেজ থেকে লাইভে আসলাম এবং আজকে এই লাইভ সেশনটা আমার জন্য একটু এক্সাইটেড, কারণ অনেক সময় অনেক কিছু আসে না যে বিভিন্ন কিছু লাইভ থাকে এটা কমপ্লিটলি নিজের জন্য। তো আমি এই লাইভটা অলমোস্ট আমি আমার জন্য বলতে পারি। কারণ আমার সাথে আজকে যে গেস্ট আমার লাইভে উপস্থিত আছেন, আমাদের বিজনেস কমিউনিটিতে স্পেশালি ইন বাংলাদেশি কমিউনিটিতে আসলে ওনার নামটাই হচ্ছে যথেষ্ট ওনার পরিচয়ের জন্য। কারণ এই বিজনেস প্ল্যাটফর্মটা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আসলে তানভীর ভাইয়ের আহ, হাতের মাধ্যমে আসলে আমাদের সবার সামনে এটার প্রেজেন্সটা আমরা আজকে দেখতে পাচ্ছি, যার কারণে আমরা এই বিউটিফুল প্ল্যাটফর্মটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি। এবং not only in our Bangladeshi community, Tanvir Bhaiয়ের আসলে recognition is well recognized in international community as well. So আমি আর দেরি না করে আমরা চলেন আমরা আমাদের শ্রদ্ধেয় কোচ তানভীর ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের বিজনেস রিলেটেড কিছু কমন জিনিস যেগুলো আমরা সবাই আসলে জানতে চাই, সেটা আজকে আমরা তানভীর ভাইয়ের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক সো ইউ সো তানভীর মাচ। ভাই, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি ভাই জি। প্রথমত আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি জানি যে হাউ হেক্টিক স্কেডিউল ইউ হ্যাভ, এবং ওই সময়ের ভিতরেও আপনি আমাকে টাইম দেওয়াটার মানে হচ্ছে যে এখানে আমরা যে একটা কমিউনিটির কথা বলি, যে আমরা একে অন্যের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেই, এটা তানভীর ভাইয়ের উপস্থিতিতে আজকে এটা একটা প্রমাণ করে। তানভীর ভাই, আপনার সম্বন্ধে তো সবাই অনেকেই জানে। তো জাস্ট এই ছোট্ট করে যদি আপনার পরিচয়টা দিতেন, আপনার আসলে, এবং পরিচয়ের সাথে সাথে যে বিজনেসটাতে যে আপনি জয়েন করছেন তার পিছনে আপনার ইন্সপিরেশনটা আসলে কি ছিল? আমরা যদিও জানি, কিন্তু তারপরও আরেকটু যদি বলতেন। আম, আমার পরিচয় হচ্ছে, ওই যে বললেন যে আমার নাম তানভীর আহমেদ আলম। আমি কানাডাতে আছি আমার 3 মেয়ে আর একটা বউ নিয়ে। তো আজকে কত 14-15 বছর হয়ে গেল। আমি সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করার পর আসলে ওই হোটেল ইন্ডাস্ট্রিতে আমার জব। আমার গত 16-17 বছরের এক্সপিরিয়েন্স সব হোটেল ইন্ডাস্ট্রিতে। তো এই বিজনেসটা করার আগে আমি একটা ম্যারিয়েটের একটা হোটেলে ব্যাংকুয়েট ডিপার্টমেন্টে ছিলাম। তার আগে কয়েকটা রেস্টুরেন্টে ম্যানেজার ছিলাম। তো এগুলা করেই ছিলাম আর কি। 2019 থেকে এই বিজনেসটা করছি। 2020 থেকে শুধুই এই বিজনেসটা করতেছি। 19 আমি বিজনেস এবং জব দুইটাই করি। তো 20-এ আমরা জব ছেড়ে দেই মানে ওই যে প্যান্ডামিকের সময় যে মার্চে সবকিছু বন্ধ হয়ে গেল। জি। তারপর আর আমরা আসলে জবে যাই নাই। 21-এ আমাকে জব থেকে ডাকা মানে ফোন করা হয়েছিল, বাট আমি আমার ওয়াইফ আমরা দুজনে কেউ আর জবে যাই নাই। আলহামদুলিল্লাহ এখন প্রায় অলমোস্ট 6 বছরের মতো হচ্ছে, 5.5-6 বছরের মতো যে আমরা শুধু এই বিজনেসটাই করছি। কোনো জব টব আর নাই। এই হচ্ছে আমার মোটামুটি পরিচয়। আর এই বিজনেসটা কেন উদ্বুদ্ধ হলাম এরকম কোন কোশ্চেনটা এরকম ছিল না। জি, জি। মানে ইন্সপিরেশনটা কি ছিল? জাস্ট একটু যদি বলতেন। ইন্সপিরেশনটা কি ছিল? আম, আমার যেহেতু হোটেল ইন্ডাস্ট্রির জব, আমার ব্যাংকুয়েট ডিপার্টমেন্টে ছিল কি যে আমার শিফট ছিল বিকাল 4টা থেকে বা 3টা থেকে রাতের 2টা-3টা পর্যন্ত। যেহেতু ব্যাংকুয়েট ডিপার্টমেন্ট আমাদের অনেক ওয়েডিংস, তারপরে কর্পোরেট বড় বড় 500-600 মানুষের ফাংশন হইতো। দেখা যেত যে উপরে তালা আমাদের প্রায় 11টা ব্যাংকুয়েট রুম ছিল। তো 11টা মিলে প্রায় 1000-1200-1500 মানুষের বিভিন্ন রুমে বিভিন্ন। তো এইগুলা সারা রাত করে দৌড়াদৌড়ি করে পরে রাতের পরে বিলিং টিলিং করে তারপরে আমি বাসায় আসতাম। তো যখন এরকম করা শুরু করলাম তখন দেখি যে আসলে লাইফ মানে আমার কাছে মনে হচ্ছিল যে এইভাবে তো আরো 30 বছরও করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো তখনই আমার কাছে আর মানে জিনিসটা মনে হচ্ছিল যে না, আমার আসলে অন্য কিছু করা উচিত। আমি একটু সহজে কিভাবে ইয়ে করা যায়, যে এরকম ফিজিক্যাল মানে যেটা ইংলিশে আমরা বলি না যে ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। তো আমি ওরকম একটা কিছুর ইয়ে করতেছিলাম আর কি। আর এদিক থেকে আমার ওয়াইফ হচ্ছে, আমাদের তখন প্রথম বেবিটার বয়স 6 মাস। তো
তো তার মেটারনিটি লিভ শেষ, তারপরে সে কাজে যাবে। তো তখন দেখা গেল যে আমার এই 6 মাসের মেয়েটা, মানে আমাদের বাসাটা ছিল যে আপনার ড্রয়িং রুমের জানালা দিয়ে একদম মানে মেইন রাস্তাটা যেখানে আমরা গাড়ি পার্ক করতাম ওই পুরাটা দেখা যায়। তো আমার ওয়াইফ যখন কাজে যেত, ও হচ্ছে জানলা দিয়ে তাকায় থাকতো, গাড়িতে উঠতো, গাড়িটা চলে যেত, পুরাটা চোখ ছলছল ইয়াতে কান্না কান্না চোখে, বা অনেক সময় কান্নাকাটিও করতো, আর জানলা দিয়ে তাকায় তাকায় দেখতো। তো আমার ওয়াইফের ইয়েটা ছিল মানে ট্রিগারিং পয়েন্ট বলেন বা ইন্সপিরেশন বলেন বা আপনার অনুপ্রেরণা বলেন, ওইটা যে এই মেয়েকে এইভাবে রেখে কাজে যেতে, আমি জানি যে এইটা পৃথিবীর কোনো মারই ভাল লাগবে না, আমাদের সবারই যেতে হয়, কারণ জীবিকার তাড়না আমাদের যেতে হয়, বাট ভাল লাগে না কিন্তু। তো সবার ভালো না লাগলেও করে, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এটা যেহেতু আমাদের করা সম্ভব হচ্ছে না, এই মেয়েটা এইভাবে কান্নাকাটি করে রেখে রেখে যেতে হয়, কাজে যাওয়ার পরে 1-2 ঘন্টা মনটা খারাপ লাগে, সারাক্ষণ মেয়েটার কথা মনে হয় এরকম। আর আমার ট্রিগারিং পয়েন্ট ছিল যে আমার এরকম লং আওয়ার্স কাজ করেও আমি 30 বছরেও দেখতেছিলাম না আমার সামনে কোনো ভবিষ্যৎ। এই দুইটার দিক থেকে চিন্তা করে আমরা দুজনে প্রায় আলাপ করতাম যে এইভাবে আর হয় না, মানে অন্য কিছু একটা করতে হবে। জি। তখন আমরা ওই অফলাইনে মানে ব্রিক এন্ড মোটর বিজনেস, ইনফ্যাক্ট আমি একটা রেস্টুরেন্ট ওপেন করার চিন্তা ভাবনা করতেছিলাম। পরে দেখি যে এইখানে যে ইনভেস্টমেন্ট আর যে ঝামেলা, যে যে সময়ের জন্য আমরা বলতেছি জব করব না, একটা রেস্টুরেন্ট যদি আমি ওপেন করি দেখি যে সময় তো তখন আরো বেশি দিতে হবে, হ্যাঁ। কারণ তখন ওইটা নিজের বিজনেস। তো তখন মনে হলো যে না, আসলে যে অনলাইনে কিছু একটা করা যায় কিনা। এখন তো অনেকেই দেখি, সেটা সেই 2018-র ঘটনা। তখনই আমি দেখতাম যে ওই যে অ্যামাজন, শপিফাই, হ্যাঁ, এইগুলা। তো আমি অ্যামাজন নিয়েও একটু ঘাটাঘাটি করি, কিন্তু ওইটাও আমার কাছে ভালো লাগছিল না, কারণ ওইখানেও তখনকার সময়, এখন কিরকম আমি জানি না, তখনকার সময় বেশ মোটামুটি একটা ভালো 30-50 হাজার টাকার একটা ইনভেস্টমেন্ট নিতে হইতো আপনার ইনভেন্টরি কেনার জন্য, আপনার প্রোডাক্ট ইয়ে। তার উপর হচ্ছে আপনার লিস্টিং এর প্রথম দিকে যদি না থাকেন, আপনার প্রোডাক্ট ইয়ে হয় না। তো এই সব কিছু থেকে পরে, যেহেতু এইসব নিয়ে নাড়াচাড়া করতেছিলাম, তো ওই কারণেই হয়তো বা ফেসবুকে আমাদের এই যে এরকম অনলাইন বিজনেসের অ্যাড আসা শুরু করলো। তো তখন ওইখান থেকে আমার ওয়াইফ প্রথমে দেখে সে বলে যে এরকম এরকম একটু দেখো। তো আমি পরে ওই যে রেজিস্টার করলাম, ওই যে আমাদের যে ফ্রি ওয়েবিনার হয়, ওই ওয়েবিনারটা দেখলাম, ইয়ে করলাম। পরে দেখি যে মোটামুটি ঠিক আছে, ভালোই। আমি খালি আমার ওয়াইফকে একটা কোশ্চেন করছিলাম যে কোনো সাবান, শ্যাম্পু, লোশন পোষণ বা ইন্স্যুরেন্স যদি আত্মীয় স্বজনের কাছে গিয়ে গিয়ে বিক্রি করতে হয়, তাহলে কিন্তু আমি নাই। ঠিক আছে, আমি এই কাজ হবে না, বা এটা আমি করতেও চাই না, কারণ আমি খুব ভালো করে জানি এটার মার্কেট বেশি বড় না। আত্মীয় স্বজনের বদারিং করে করে লোশন, একনির ক্রিম, হ্যাঁ, রং ফর্সার ক্রিম বিক্রি করে করে কিছু হয়তো ইনকাম করা যাবে শুরুর দিকে, পরে এরপর আর পারা যাবে না। তো এই জন্য আমি এটা ছিল না। তো ওইখান থেকে আসলে বিজনেসটার ইয়েটা আসে আর কি, অনুপ্রেরণা। জি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমরা আপনার এইটা করে আমি আসলে চিন্তা করতেছিলাম যে আমি যখন ইউএসএ তে আসি প্রথম, এবং প্রথমে তো আসলে স্টুডেন্ট হিসেবে ছিলাম। আমি এসে প্রথমে মাস্টার্স করি। তো তখনই আসলে যেই আমাদের তো রেস্ট্রিকশন ছিল, কাজ করার উপায় ছিল না। তো এরপরে যখন ওয়াইফ এবং বাচ্চা সহ এসে জয়েন করে, আমরা তখন বুঝছি যে আসলে মানে আসলে ফিনান্সিয়াল ফ্রিডম থাকাটা কতটা জরুরি। তো থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর স্টোরি। তো তানভীর ভাই, এই জিনিসটা হচ্ছে যে আপনি হাজারবার এই কোশ্চেনটা পেয়েছেন আর কি, এবং আমরা যারা বিজনেসটা করি বা যারা বিজনেসটা সম্বন্ধে নতুনভাবে জানতে চায়, তাদের কাছে সবার একটা কোশ্চেনই থাকে যে প্রথম কোশ্চেনটা থাকে আসলে বিজনেসটা কি, এবং এখানে আমাদের আসলে কি করতে হয়। তো আমরা তো আসলে অনেক লাইভ দেখেছি, বাট আপনার কাছ থেকে আপনার ভার্সনটা শুনতে চাই আর কি, যদি একটু বলতেন। আমাদের এই বিজনেসটাতে আমাদের মেইন কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এই যে অ্যাডভার্টাইজিং গুলো এখন অনেকেই দেখে বা করে, আমাদের মেইন কাজ হচ্ছে এইটাই। আপনি যখন বিজনেসটা শুরু করবেন, আপনাকে এইটাই শেখানো হবে কিভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিংটা করতে হয়। আপনার ওয়েবসাইট, ফানেল, আপনার আনুষঙ্গিক যা যা আছে সব আমাদের সিস্টেম থেকে আপনি পাবেন। আপনি অ্যাডভার্টাইজিং করবেন, এইটাই হচ্ছে আপনার একমাত্র কাজ। সোশ্যাল মিডিয়াতে আমরা বেসিক্যালি ওই যে রিল দেখে দেখে, হ্যাঁ,
আমরা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটাই। আমরা ছেলেরাও বা ইভেন মহিলারাও দেখবেন যে বলে এত কাজ সংসারের, অফিস করে আবার বাচ্চা-কাচ্চা আবার সময়ই পায় না। তারপরেও দেখবেন আমরা সবাই কিন্তু রেগুলার আপনার স্ক্রিন টাইমে যদি দেখেন দেখবেন যে 2.5 থেকে 3 ঘন্টা আপনার স্ক্রিন টাইম আছে। রিল দেখার জন্য আমরা সময় কিন্তু ঠিকই বের করে নিই। জি। এখন ওই সময়টাতে ওইটুক সময় রিল না দেখে ওই Facebook ইউজ করে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন, এই জিনিসটাই আমাদের সিস্টেম আপনাকে দিবে। ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের কাজই হচ্ছে এটা যে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিংটা করা। এখন অনেকে বলে আমরা তো এগুলা চিনি না, জানি না বা না। ওইখানেই আপনার আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা আসতেছে পিকচারে। এই প্ল্যাটফর্ম থেকে আপনি এগুলা সব ধরনের ট্রেনিং বলেন, শিক্ষা বলেন বা যা দরকার সেগুলা সব আপনি এখান থেকে পাবেন। তারপরে আরো ডিটেইলস এ যে ইয়েগুলো আছে সেটা হচ্ছে ওই যে পরে 149 দিয়ে আপনি আপনার কি বলে পুরা বিজনেস ইনকাম কিভাবে করতে হয়, কিভাবে আপনার ইনকামটা আসবে, কিভাবে আপনার কম্পেনসেশন প্ল্যানটা কিরকম, এগুলো সব আপনি ওইখানে ডিটেইলস জানতে পারবেন। থ্যাংক ইউ তানভীর ভাই। তো তানভীর ভাই আরেকটা কোশ্চেন এটার ফলো আপই হয় যে আমরা আসলে আমাদের তো এই অনলাইন বিজনেসটাকে আমরা একটা বেশ ভালো অপরচুনিটি হিসাবেই বলি। সো আপনার ভাষ্যমতে বা আপনার পয়েন্ট অফ ভিউতে আমাদের বিজনেসটা আসলে কতটুকু আলাদা মানে অন্যান্য অনলাইন অপরচুনিটি থেকে? অনলাইনে তো আল্লাহর রহমতে এখন মাশাআল্লাহ অনেক রকমের অপরচুনিটি আছে। আমি কোন সবগুলাই ভালো। ঠিক আছে? যে যেটা করতে পারে, যেমন এই যে আমি আপনারা তো টনি রবিন্সকে বোধহয় অনেকেই দেখেন। জি। হ্যাঁ, উনার দেখবেন যে প্রচুর অ্যাড আসে ফেসবুকে। ঠিক আছে? উনি আজকে এই কোর্স, কালকে ওই কোর্স, কিভাবে কোচ হইতে হয়, কিভাবে টনি রবিন্স হইতে হবে, ওইটাও আপনার উনি একটা কোর্স আছে, আছে। তো তারপরে কেউ ইউটিউব চ্যানেল কিভাবে চালাইতে হয় ওগুলার কোর্স করতেছে। এখন এআই এর জন্য অনেকে অনেক রকমের কোর্স এর অ্যাডভার্টাইজিং আমি জানি না আপনাদের আসে, আমি ওখানে ক্লিক করি ওগুলাতে। তো এখন ফেসবুক আমাকে ওই টাইপের ইয়েগুলাই দেখায়। তো এই যে কালকে আমি একজনে দেখতেছিলাম কিভাবে এআই এজেন্ট বানাইতে হয়। সে 2017 সাল থেকে এগুলা নিয়ে কাজ করছে এবং সে এখন অনেক সাকসেসফুল, কয়েক মিলিয়ন ডলার মান্থলি ওর ইনকাম। তো সে এখন শিখাচ্ছে কিভাবে এআই এজেন্ট আপনি তৈরি করতে পারবেন যে আপনার হয়ে কাজ করবে। জি। তো সেম জিনিস ওর সাথে আমি যোগাযোগ করলাম। ওই যে প্রথমে যে এরকম $199 দিতে হবে, তারপরে ওর কোর্স টিয়ে। তো আমি শিওর ওর ওই কোর্সটা করে অনেকে মিলিয়ন মিলিয়ন ডলার কামাবে, কারণ এআই এর ইয়েটা হচ্ছে মার্কেটটা এখন অন্যরকম। তো এরকম অনেক রকমের আছে। আমাদের এই বিজনেসটা অন্যদের চেয়ে ভালো বা খারাপ ওইটা আমি বলবো না। আমাদের এটা আমাদেরটার মতো ইউনিক, এই কারণে যে এখন ওই যে এআই এর যে অনেকে আপনাকে একটু টেক স্যাভি হইতে হবে হয়তো ওইটা করার জন্য, অথবা আপনার ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এবং আপনার কি বলে এটাকে যে আপনার অনেকখানি স্টাডি করতে হবে ওইটা করার জন্য। তো ওইটা হয়তো অনেকের জন্য হবে না। আবার আমার কাছে মনে হচ্ছে ওইটা আমি করব। তো এক একজনের কাছে এক একজনের রকমের লাগবে। শুধুমাত্র যদি আপনার আপনি কি চান, আপনার জন্য যেটা ভালো হবে। জি বাবা, একটা সেকেন্ড দেখবে। যা রিমোটটা নিয়ে আসো বাবার কাছে, নিয়ে আসো এদিকে। সো আমাদের এই বিজনেসটা হচ্ছে যারা ফুল টাইম জব করে বাচ্চা কাচ্চা বা ফ্যামিলিকে দেখার পরেও আপনার ওই ফ্লেক্সিবিলিটিটা চান সময়। আমি যেরকম যে বললাম না যে আমি রাতের 3টা-4টার সময় আসতাম, ওইটা আমার কাছে ভালো লাগতেছে না। আই ওয়ান্টেড মাই টাইম ব্যাক। ঠিক আছে? তো ওইখান থেকে আমাদের বিজনেসটা হচ্ছে খুবই ভালো। ঠিক আছে? কারণ আপনার এখানে 100% আপনার টেক স্যাভিও হইতে হবে না, আপনার প্রচুর সময়ও দিতে হবে না। আবার আপনাকে মানে ওই মিটিং মিছিল যে কনফারেন্স করা, এই আজকে এই টাউনে তো কালকে ওই সিটিতে, এগুলাও করতে হবে না। জি। ঠিক আছে? আপনার সব ধরনের পাবেন। তারপরে হচ্ছে আমাদের এখানে আপনার মেন্টর থাকবে, একজন কোচ থাকবে, একজন যে আপনাকে সবকিছু দেখাবে, শিখাবে, গাইড করবে। অনেকে আছে না, অনেক অ্যামাজনের অনেক রকমের আছে যেটা আপনি কোর্সে একবার ভর্তি হলেন, তারপরে ওদের টিভিতে মানে ওই রেকর্ডিং ভিডিওগুলো দেখবেন আর আপনি করবেন, না দেখলে করবেন না। এনে আপনাকে গাইড করার, হেল্প করার কেউ নাই। এইটা এখানে এরকমও না। সো এই জন্য আর কি যে আমাদের এটা ইউনিক ওই ক্ষেত্রে যে এখন কার জন্য ইউনিক বা কাদের জন্য ইউনিক হবে সেটা হচ্ছে ওই যে বললাম যার কাছে যেটা ভালো লাগে।
জি, আবার কারো কাছে 9 to 5 জবটাই ভালো লাগে, তো তার কাছে তো ওইটাই ভালো বা ইউনিক ইয়া হবে। জি, আমাদের বিজনেসের ইয়েটা হচ্ছে আপনার সময় অনেক কম দিতে হয়, আপনার সবসময় হেল্প থাকবে, আপনার ভিডিও বেস ট্রেনিং এরিয়াটা আছে, এবং আপনি খুব মিনিমাম টেকনোলজির আইডিয়া থাকা সত্ত্বেও আপনি বিজনেসটা করতে পারবেন। জি। থ্যাংক ইউ তানভীর ভাই। আসলে আমার জন্য এটার একটা খুব ভালো প্লাস পয়েন্ট ছিল এই টাইম ফ্লেক্সিবিলিটি নিয়ে যেটা আপনি বললেন। হ্যাঁ, কারণ হ্যাঁ। আমার তো আপনার ফুল টাইম জব, কিন্তু জবের পাশাপাশি অন্য কিছু শুরু করাটা আমার জন্য একটা মুশকিল ছিল আরকি। তো তানভীর ভাই, এটা অলরেডি আপনি টাচ করছেন, বাট এটা আমাদের আসলে সবার জন্যই এটা আসলে স্পেশালি যারা বিজনেস করছি আমরা তাদের জন্য এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে মানে $149 কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকেই কোয়েশ্চেন করে যে আমরা কেন মানে 149 পে করার আগে এই সমস্ত কিছু ডিসক্লোজ করি না? এর পিছনে রিজনটা কি? এটা যদি আপনি ভাই একটু আপনার মতো করে বলতেন। এটা তো আমি বলা শুরু করলে পরে অনেকে বলে যে কাজী সাহেবের মুখ খারাপ, বুঝতে পারছেন? কারণ এটা নিয়ে যখন বলতে গেলে আমার ইয়ে লাগে, সেটা হচ্ছে যে 149 দেওয়ার মেইন সিস্টেমটা আমি তো আর করি নাই, মানে আমাদের মূল বিজনেসের যে ফাউন্ডার তারা যখন করছে, এটার মেইন কারণটা হচ্ছে যে যেহেতু আমরা এটা অনলাইন, জি, দেখেন অনলাইনে কত রকমের মানুষ আমাদের অ্যাড দেখবে, তারা তাদের মতো করে মেসেজ করে বা কথা বলে, অনেকে একদম সিরিয়াসও না, শুধু শুধু মেসেজ করে। জি, তো দেখা যায় কি যে ওই যারা সিরিয়াস এবং সিরিয়াস না, তাদের মধ্যে যে ইয়েটা, ওইটা হচ্ছে 149 এর কথা বললেই যারা সিরিয়াস না তারা অলরেডি গন। তো আপনার এক ধরনের ট্রেনিং সিস্টেম হয়ে গেল, একটা ছাঁকনির মতো হয়ে গেল, ছেকে যারা সিরিয়াস না ওরা সব ইয়ে, যারা মোটামুটি সিরিয়াস তারা থাকলো। তো তারা তখন 149 দিতেও সমস্যা নেই যে আমি বিজনেসটা জানতে চাই, তখন মানে আমরা জানি যে ওকে ইউ আর সিরিয়াস নাও, লেটস টক। তারপরে যখন তারা 149 দিবে তখন আমরা পুরো জিনিসটা ডিসক্লোজ করি 30 ডেজ এর জন্য, এবং এই 30 ডেজ এর মধ্যে সে যে কোনো সময় 149 ফেরত নিতে পারবে। এখন এটা 149 দেওয়ার আগে কেন বলি না তাহলে? ওই যে বললাম, আপনি সিরিয়াস কি সিরিয়াস না সেটা প্রমাণ করতেছেন আপনি 149 পে করে। এটা হচ্ছে প্রথম একদম শুরুর দিকের একটা কারণ। তারপরে আপনি 149 তো শুধু শুধু জাস্ট ইয়েতে পে করছেন না, আপনি 149 এ আপনি একটা ওয়েবসাইট পাচ্ছেন, একটা ফানেল পাচ্ছেন, জি, আপনার মেন্টর পাচ্ছেন, একটা কোচ আপনার জন্য অ্যাসাইন হচ্ছে। আপনি আমাদের যে টপ ক্লাস এই 6টা সোশ্যাল মিডিয়াতে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয় সেই পুরো জিনিসটা পাচ্ছেন আপনি ফ্রি, মানে ওই 149 এর মধ্যে। তারপরে হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যত রকমের রিসোর্সেস আছে এগুলো সব আপনার, আমাদের হাজার হাজার বই আছে আমাদের ইয়েতে, যেগুলো আপনি নিজে কিনে পড়তে গেলে আপনার একটা $20 করে হইলো আপনার মানে এখানে মানে 5-10 হাজার ডলারের বই আপনার ইয়ে করবে। তারপরে হচ্ছে আপনার আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 2.5 লাখের মতো বিজনেস ওনারদের একটা কমিউনিটি আছে, ওইখানে আপনাকে অ্যাড করা হচ্ছে। জি, ঠিক আছে, ওই কমিউনিটি অ্যাক্সেসটা আপনি পাচ্ছেন, মানে লাইক মাইন্ডেড পিপলদের সাথে আপনার উঠা বসা হচ্ছে বেসিক্যালি। ঠিক আছে, যারা অলরেডি সাকসেসফুল, যাদের অনেক কথা অনেক বুদ্ধি অনেক ইয়ে আপনার বিজনেসে কাজে লাগবে। এরপরে হচ্ছে আপনার উইকলি মাস্টার মাইন্ড, ঠিক আছে, যেটাকে আমরা মিলিয়ন মিলিয়ন ডলার মাস্টার মাইন্ড বলি। হ্যাঁ, কারণ ওই মাস্টার মাইন্ডে আপনার বিজনেসটা কিভাবে করতে হবে, কিভাবে ইয়ে করতে হবে, কিভাবে ভালো করতে পারেন, এগুলার অনেক কিছু নিয়ে আমাদের ইয়ে হয়, যেটার ফুল অ্যাক্সেস আপনি প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন। জি, তো এই অনেক কিছু আপনি 149 এর মধ্যে পাচ্ছেন। এখন এইটার তো আমাদের একটা খরচ আছে, হুম, তাই না? ওই খরচটা ওই 149 থেকে আপনি যখন এই ওয়েবসাইট নিচ্ছেন, প্যানেল নিচ্ছেন, ইয়ে করতেছেন, এই সব কিছুর একটা মিনিমাম একটা কস্ট হিসাবে। আর এটা হচ্ছে অনেকে বুঝে না, এটা কিন্তু ওয়ান টাইম, ইয়া, এমন না যে আপনি প্রত্যেক মাসে মাসে দিতে হচ্ছে। জি, সো এই জন্য আপনার এইটা অনেক দিক থেকে চিন্তা করে এই সিস্টেমটা করা হয়েছে। জি। আপনার এই কথার সাথে আপনার যেটা আমি জানি না আপনার পরবর্তীতে কোশ্চেন আছে কিনা, বাট পরবর্তী যে কোশ্চেনটা নর্মালি আসে, যদি আপনারা ফেরতই দিয়ে দিবেন তাইলে আবার মানে নেওয়ার সিস্টেমটা কেন? হ্যাঁ, ওই যে ফেরত দিয়ে দিব, এই জন্যই তো আমাদের এটা আরো ভালো সিস্টেম। জি, আমার মেয়েটা হচ্ছে এই যে উনি হচ্ছে আমার ফিউচার বস, তো উনি উনি সবকিছু আমার বাসায় ইয়ে করে, এই যে
নিয়ে আসছে এখন কাগজে লিখতে। এই যে সালাম দাও আঙ্কেলকে। হ্যালো। ওই যে আরেকজন আসছে, বলো আসসালামু আলাইকুম। আসসালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ভালো আছি। তারপর ওনাকে জিজ্ঞাসা করো কেমন আছে, বলো। হ্যাঁ, ঠিক। নাস্তা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো তোমরা এখন? আমরা নিচে টিভি দেখছি। টিভি দেখছি। এটা হচ্ছে আমার অফিস, তো বেসমেন্টে, যখন ইচ্ছে তখন চলে আসে। আমাদের আগের বাসায় তো আমার একটা গেট ছিল, মানে দরজা ছিল। ও আচ্ছা। এইটা আমাদের নতুন বাসায়, এখানে দরজা নেই, তো ওরা We have to dance in our boat. ওকে ওকে ওকে। সো এখন আপনার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে 149 দেন, তাহলে আবার নেন কেন? হ্যাঁ, মানে নিলে আবার সরি দিয়ে দিবেন কেন, বা রিফান্ড হয়, তাহলে আগে কেন বলেন? এখন ওই যে বললাম যে রিফান্ড দিয়ে দেওয়াটাই তো ভালো। জি। তাতেই তো আপনার এমন কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে আমি 30 দিনের মধ্যে আমি আমার টাকা রিফান্ড চাইছি কিন্তু আমি পাইনি। ঠিক আছে, তো এটাতেও তো আমাদের মানে আপনার এটাকে কি বলবো, ট্রান্সপারেন্সিটা প্রমাণিত। আমরা যে কতটা ট্রান্সপারেন্ট। আর নেওয়ার মেইন কারণটা যে বললাম না, যে আপনি যখন দিবেন তখন আপনি প্রমাণ করতেছেন যে আপনি অ্যাকচুয়ালি বিজনেস নিয়ে জানতে যাচ্ছেন। ঠিক আছে, কারণ ফ্রি করলেই কিন্তু আপনার মানুষের ওইটার ইয়েটার দাম থাকে না। জি। তো এই জন্য আর কি। থ্যাংক ইউ তানভীর ভাই, খুব সুন্দর করে করার জন্য। এটারই ফলো আপ কোশ্চেনই বলতে পারেন। সেটা হচ্ছে যে আমরা তো আমাদের বিজনেস প্ল্যাটফর্মের আরেকটা ভালো অ্যাডভান্টেজের কথাটা বলি, সেটা হচ্ছে যে আপনার এটা একটা অটোমেশন সিস্টেম দিয়ে পরিচালিত। তো একটু কাইন্ডলি যদি বলতেন যে এই অটোমেশন সিস্টেমটা আসলে আমাদের জন্য কিভাবে কাজ করে, মানে হাউ উই আর গেটিং বেনিফিটেড ফ্রম দ্যাট। এইটাই তো আমাদের একদম মেইন সুবিধাটা। এই যে আমরা যে টাইম ফ্রিডমটা পাই, টাইম ফ্রিডমটা এই জন্যই পাই কারণ আমাদের জন্য সিস্টেমটা অটোমেটিকলি কাজ করতে থাকে। সেটা হচ্ছে যে আপনার সাথে যখন আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা করি, ফেসবুক অ্যাডভার্টাইজিং 24/7 চলতেই থাকে, তাই না? জি। তো এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা যখন কোনো লিড পাই, সেই লিডটা হচ্ছে আপনার তার কাছে 30 দিনে প্রায় 60টার মতো ইমেল দেয়। জি। আমাদের প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক বৃহস্পতিবারে যে ফ্রি ওয়েবিনারটা হয়, যেখানে বিজনেস সম্বন্ধে কথাবার্তা হয়, বিজনেসটা কি সেটা শেখানো হয়, সেই জিনিসগুলার ইমেল প্রতিদিন আধা ঘন্টা আগে আপনার ওইখানে ইমেল চলে যায়। জি। অটোমেটিকলি আমার নাম দিয়ে, ঠিক আছে, মানে এমন না যে র্যান্ডম বা কোনো আমার নাম দিয়ে ইমেল গুলা চলে যায়। সো এইগুলার মাধ্যমে আপনি আপনার কাজের, যেটাকে আমরা বলি হেভি লিফটিং এর, আপনি যদি এরকম প্রতিদিন 1500 মানুষের কাছে যাইতে হইতো, 1500 মানুষের সাথে কথা বলতে হইতো, এটা তো মানে ফিজিক্যালি ইম্পসিবল। আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে আপনি এতগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। প্লাস আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন তো শেষ। কিন্তু এইখানে হচ্ছে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার কাজ চলতেছে, বুঝতে পারছেন? সো এইভাবে আমাদের অটোমেশন সিস্টেমটা কাজ করে। এবং আপনি যখন কেউ একজন 149 দেয়, এই যে ইনফরমেশন গুলো তার কাছে যায়, আমাদের বিজনেসটা কি সেই ইনফরমেশন গুলো তার কাছে যায়, এইগুলা যদি আপনি জনে জনে বুঝাইতে যাইতেন, হ্যাঁ, মানে পার্সন টু পার্সন আপনি একজন একজন করে যেতেন, তাহলে আপনার পক্ষে এতগুলা মানুষের কাছে পৌঁছানো সম্ভব হইতো না। এখন এই যে দেখেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার বিজনেস কিন্তু চলতেছে, আমাকে 4-5 জন অলরেডি মেসেজ দিছে, এর মধ্যে আমার সিস্টেম থেকে অলরেডি আজকে সারাদিনে প্রায় 20 জনের কাছে অটোমেটিক ইমেল যাচ্ছে আমার হয়ে। ঠিক আছে, এইটা তো আসলে একটা ব্লেসিং। আপনি এই সিস্টেমটা যদি না করতে পারেন, আর এখন তো এআই আমাদের ইমপ্লিমেন্ট করতেছি আমরা, এআই ইমপ্লিমেন্ট করলে তো এই জিনিসগুলো আরো মানে অটোমেটেড হয়ে যায়। জি, বুঝতে পারছেন? তো এইটা আসলে যারা বিজনেস করে তারা বুঝতে পারবে। বাইরে থেকে আমরা যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করি, বাট এই অটোমেটেড সিস্টেমটা আনবিলিভেবল। জি, 90% হেভি লিফটিং আপনারা আমাদের জন্য করে দিচ্ছে। জি, থ্যাংক ইউ তানভীর ভাই। আসলে অটোমেশন সিস্টেমটা সম্বন্ধে যদি কারোর আগ্রহ এখন না থাকে, তাহলে আসলে মানে এটা খুবই আনফরচুনেট। কারণ আমরা যেদিকে জাগাচ্ছি এবং অলরেডি আমাদের লাইফের মনে করেন যে 50% কিন্তু অটোমেশন সিস্টেম দিয়েই হচ্ছে। কারণ আপনার যেই বিভিন্ন সেক্টরগুলো আমরা যদি চিন্তা করি, এগুলা কিন্তু অটোমেশন সিস্টেম দিয়েই কোনো না কোনো ভাবে চলতেছে আর কি। তানভীর ভাই, এখন আপনার আরেকটা কোশ্চেন আমরা প্রায় সময় পাই, সেটা হচ্ছে যে অনেক মানুষ আছে যারা রিলিজিয়াস দিক থেকে আপনার একটু চিন্তা ভাবনা করে আর কি।
মানে এটা আমি বেশি কিছু জানতে চাবো না, সেটা হচ্ছে যে আমাদের এই যেহেতু আমাদের আসলে রিলিজিয়াসের দিক থেকে আমরা আসলে প্রোডাক্টগুলো নিয়েও চিন্তা করি, সো অ্যাকর্ডিং টু ইউ ওই রিকোয়ারমেন্ট গুলাকে আমরা কেউ যদি হালাল হারাম খুঁজতে চায়, সেই রিকোয়ারমেন্ট গুলাকে আমাদের বিজনেসটা ফুলফিল করে কিনা? অ্যাবসলিউটলি আমাদের এখানে তো হারামের কোনো কিছু নাই, কারণ আমরা এখানে ইন্টারেস্ট বেস, আপনার সুদ, বা আপনি ওই যে 30,000 টাকা দিলেন 3 মাস পরে 90,000 টাকা পাইলেন সুদে আসলে, এইখানে তো ওরকম কোনো কিছু নাই। সুতরাং এখানে আমাদের প্রোডাক্ট বা যেগুলো বলেন সেগুলোর সাথে আপনার আপনার কোনো রকমের অ্যালকোহল বা কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য বা কোনো রকমের সরাসরি টাকার লেনদেন বা আপনার অল্প দিয়ে বেশি টাকা নেওয়ার এই ধরনের কোনো কিছুই নাই এখানে। সিম্পলি এটা হচ্ছে একটা কমিশন বেসড, মানে লাভের একটা অংশ আপনাকে কোম্পানি আপনার সাথে শেয়ার করতেছে বেসিক্যালি। সো এখানে আসলে মানে হারামের কোনো রকমের কোনো কিছু নাই। আর আমরা এখানে ইনফ্যাক্ট অন্যান্য নর্মাল বিজনেসের চেয়ে এখানে বরং আরো হারাম এরিয়াটা নাই, কারণ হচ্ছে এখানে আমরা কোনো এক্সপায়ারি ডেট জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে না। অনেক গ্রোসারি স্টোরে যায় দেখবেন চামে আস্তে করে এক্সপায়ারি মশলাগুলা রেখে দিছে, আপনি না দেখে নিয়ে আসলেন, এটা তো এক ধরনের হারাম হলো। অনেক সময় সত্য গোপন করতেছে, ঠিক আছে, অনেক সময় বলতেছে যে হ্যাঁ এটা তো আজকের, আসলে এটা 2-3 দিন আগের খাবার আজকের বলে চালায় দিচ্ছে, এটাও তো আপনার হালাল হচ্ছে না। আমাদের এগুলাও করতে হচ্ছে না, আমরা যে বিজনেস যা যেভাবে হয় এক্স্যাক্টলি আপনাকে সবকিছু বলবো। আপনার ওই যে বললাম মেন্টর থাকবে, কোচ থাকবে, তারা আপনাকে সবকিছু এক্সপ্লেন করবে। তারপরে আপনি আপনার বুদ্ধি অনুযায়ী, আপনার বুদ্ধিমত্তা, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। জি, এইখানে আমাদের কোন রকমের সত্য গোপন করা, মিথ্যা কথা বলা বা ঘুরে পেঁচা কথা বলারও কিছু নেই। থ্যাংক ইউ তানভীর ভাই। আর আরো আরেকটা হচ্ছে যে আমরা আসলে এখানে আমাদের অ্যাফিলিয়েটেড কোম্পানির যেই প্রোডাক্ট গুলা নিয়েও আমরা কাজ করি, সেগুলো মাশাআল্লাহ আপনার পাবলিক হেলথ রিলেটেড, মানে আপনার এখানে মানে ওই প্রোডাক্ট গুলো ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ফর মেডিকেল সেক্টর অ্যাজ ওয়েল। তানভীর ভাই, এটা হচ্ছে ইরিলেভেন্ট কোশ্চেন টু মি অ্যাজ ওয়েল, বাট এটা অনেক সময় অনেকেই করে। অনেকেই বলে যে আমরা এই যে ফেসবুকে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করি, তো সিলি কোশ্চেন এই জন্যই বলছি যে আপনার তারা জিজ্ঞেস করে যে যদি কখনো ফেসবুক শাটডাউন হয়ে যায় তাহলে আমরা কি বিজনেস চালাতে পারবো কিনা, এটা আপনি কিভাবে রেসপন্স করবেন? প্রথমত ফেসবুক শাটডাউন হবে না, কোনোদিনই হবে না। যদি ফেসবুক শাটডাউন হয় তাহলে ফেসবুকের মতো অন্য একটা কিছু আসবে, কারণ সোশ্যাল মিডিয়া থাকবে, এটার হয়তো আস্তে 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 অনেক রকমের সিস্টেম চেঞ্জ হবে, অনেক রকমের হয়তো নতুন প্ল্যাটফর্মও আসতে পারে, ঠিক আছে। যেমন আমি যখন বিজনেসটা শুরু করি তখন টিকটক ছিলই না, এখন কিন্তু আমরা টিকটকেও আমাদের অ্যাডভার্টাইজিং চলতেছে, ঠিক আছে। তো হয়তো বা সামনে আরো এরকম কোন ফেসবুকের মতো কোনো প্ল্যাটফর্ম আসবে, তখন আমরা ওগুলা ইউজ করবো, ঠিক আছে। ফেসবুক যদি শাটডাউন হয়েও যায়, তো এটাও তো হচ্ছে মানে এটা হচ্ছে কি সত্যিকার অর্থে জানেন, আমি মানে এই কোশ্চেনটা যারা করে এটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে আপনার ওই যে যেটা বলে না যে খুদ বের করা, যে কোনো না কোনো একটা রিজন দিয়ে যে আপনি বিজনেসটা বা সাস্টেনেবল না, বা আপনি যেটা করতেছেন এটা না, এটা বোঝানোর চেষ্টা করা। কারণ ওই রকম ভাবে করলে আপনি যে আমি যে আজকে একটা জব করতেছি বা যে এই কোশ্চেনটা করছে সে যে জবটা করতেছে, যা দেন কালকে সকালে যা দেখবেন জবও তো থাকতে নাও পারে। ইভেন এমনকি এটা অহরহ এখন আরো বেশি হচ্ছে। হ্যাঁ, সকালে গিয়ে আমি যে ওই দিন একজন আমাদের সাথে বিজনেসে জয়েন করছে, উনি গত 6 মাসে টরন্টোতে 3টা জব থেকে ওনাকে লে অফ করছে। শুধু শুধু সকালে উনি রেডি হচ্ছে, কাজে যাবে, উনাকে ফোন করে বলে কি তোমার আজকে আর আসার দরকার নেই, পরবর্তীতে আমরা জানাবো, মানে জব নাই। তো এখন ওইভাবে চিন্তা করলে তো আপনার কালকে জব থাকে কিনা, কালকে আমি বাইরে থাকবো কিনা ওইটারও তো কোনো গ্যারান্টি নাই। ফেসবুক বন্ধ হয়ে গেলে আপনি কেমনে বিজনেস করবেন ভাই, আমার এটা বলেন। এটা তো এক ধরনের মানে মানে কি বলবো এটাকে, এটা তো ফালতু কোশ্চেন। আমি তো ওইটাই বলি যে জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই অল্টারনেটিভ কোনো ওয়ে থাকে। যেমন আমি অনেক সময় আগে অনেক বলতাম, সত্য কথা বলতে অনলাইনে যে কোনো কোর্স করা যায় এটা আমি জানতাম না আগে। এটা 2018 থেকে আমি বোঝা শুরু করলাম যে আসলে না, অনলাইন ডিগ্রিও করা যায়। থ্যাংক ইউ তানভীর ভাই। এখন হচ্ছে এই যে যারা আসলে একটু হেজিটেশন নিয়ে থাকে, যারা মানে অনেক বেশি আপনার নেগেটিভ সাইডটা বেশি দেখে, তো তাদের উদ্দেশ্যে জাস্ট হচ্ছে আমি বলতে যাচ্ছি যারা স্কেপটিক্যাল, যারা আমাদের ইনফরমেশন গুলা জানেন না, যারা আসলে এখানে জয়েন করতে চান না, কিন্তু তারা অনেক ধরনের নেগেটিভ মানে ইললজিক্যাল কমেন্টস করেন,
তাদের সম্বন্ধে যদি আপনি আপনার কিছু অভিমত ব্যক্ত করতেন আর কি। তাদের সম্পর্কে আমি যখন এগুলা দেখি বা কেউ, যে আপনি যেরকম বলেন এরকম আমাকে যখন কেউ দেখায়, তখন আমি হাসি, শুরুতেই আমার হাসি পায়। কারণ হচ্ছে যে আমি তো আজকে প্রায় 6 বছরের মতো এটা করতেছি। তো জি 3 বছর 4 বছর আগে যারা আমাকে বলছে যে দূর, এই যে আজকে আছে কালকে নাই, 2 দিন পরে তোমার আর দেখা যাবে না, ইয়ে না, এরা এখন আমার এই বিজনেসটা আমার সাথে করতেছে। ঠিক আছে, কারণ এট সাম পয়েন্ট তাদের হয় যে আরে পাগলা তো এখনো আছে, দেখা যায় 2 বছর আগে দেখছিলাম এখনো পাগলা দেখি অ্যাডভার্টাইজিং নিয়ে বা বিজনেসের ইয়াতে। এবং আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে তারা দেখে যে আরে আসলেই তো এখানে মানুষ ভালো করতেছে, ইনকাম করতেছে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তে আপনি যতই আমাকে খারাপ বলেন বা স্ক্যাম বলেন বা এই বিজনেসটাকে বলেন, ইনকাম তো আমি করতেছি, জি ওইটা তো সে অস্বীকার করতে হবে না। এখন অনেকে বলবে ভাই ইনকাম তো অনেক রকম ভাবে করা যায়, এই জন্য কি এমনি আমরা 100% ট্যাক্স দিয়ে, আমি পার্সোনালি বছরে যে পরিমাণ, এই যে আমাদের তো মাত্র ট্যাক্স সিজন গেল, আমি যে পরিমাণ ট্যাক্স দেই বছরে, গত 3 বছর ধরে বিশেষ করে আমি যে পরিমাণ ট্যাক্স দেই, এটা অনেকের স্যালারি পুরো বছরে। হ্যাঁ ঠিক আছে, তো আপনি বলতে চাইলে বলতে পারেন, আমি না ওদের কোনো করি না। কারণ হচ্ছে যে লস এট দ্য এন্ড অফ দ্য ডে তাদেরই হচ্ছে। জি ঠিক আছে, কারণ তারা এরকম একটা অপরচুনিটি থেকে করতেছে। এখন অনেকে আছে যারা এই ধরনের বিজনেস বা কোনো বিজনেসই করে, তারা 9 to 5 জবটাই তাদের ভালো লাগে, যে কাজে যাব, কাজে থেকে আসবো, সপ্তাহে 2 দিন ছুটি, একদিন বাজার সদাই করবো, আরেকদিন বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, বছরে 2 সপ্তাহের হলিডে থাকবো, দেশে যাব বা ইয়াতে একটু বেড়াতে যাবো, দ্যাটস অল। এটা খুবই ভালো, এখানে কোনো খারাপেরও কিছু নাই, দ্যাটস ফাইন। জি তো এই জন্য যারা বলে তাদের জন্য আসলে আমার কিছু বলার নাই। ওই বুঝে বললাম যে শেষ হাসিটা কে হাসতেছে সেটাই হলো কথা। এটা ঠিক বলছেন ভাইয়া। ভাইয়া এইটারই একটা ফলো আপ কোশ্চেন হচ্ছে যে আমরা সবাই বেশ প্রাউডলি আমরা বলি যে বিজনেসের সাস্টেনেবিলিটিটা মোরাললেস অলরেডি প্রুভড। কারণ আমাদের এই যে আমাদের অ্যাফিলিয়েশন কোম্পানি, তারা 51 ইয়ার্স ধরে তারা এখানে বিজনেস করছে। তো অনেকেই কোশ্চেন করে যে সাস্টেনেবিলিটি নিয়ে, না এটা যদি বন্ধ হয়ে যায়, মানে ওই যে ফেসবুকের মতো। তো আপনি তো এখানে অনেকদিন ধরে কাজ করছেন এবং জানেন যে মানে এইটার আপনার সাস্টেনেবিলিটিটা অ্যাকর্ডিং টু ইউ কেমন? আরো আমরা তো এই যে গত বছর 50 বছর পূর্তি উপলক্ষে আমরা ইয়েতে গিয়েছিলাম, জি জাপানে আমাদের ওই কনভেনশন হয়েছিল, জাপানে গিয়েছিলাম। তো এদের আরো 50 বছরের প্ল্যান আমাদের ওই তখন দেখাইছে। জি ঠিক আছে, আর একটা জিনিস আপনি একটু খেয়াল করবেন, যেটা নর্মাল, আমি একদম মনে করেন আমি কিচ্ছু বুঝি না যে পৃথিবীর কোনো, আমি একদম সাধারণ একজন মানুষ, ওই দৃষ্টিকোণ থেকেও যদি আমি দেখি, যে কোনো একটা কোম্পানি, একটা প্রোডাক্ট বা যে কোনো একটা কিছু 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40, 50 বছর পর্যন্ত যখন চলতেছে, তখন ওই যে বললাম যে একদম একদম সাধারণ মানুষ হিসাবেও আমি যদি চিন্তা করি যে এরা নিশ্চয়ই কোনো কিছু ঠিক করতেছে, নাইলে তো আর এতদিন এভাবে চলতো না। যদি কোনো গন্ডগোল থাকতো, 2 নাম্বারই থাকতো বা থাকতো, তাহলে তো এতদিন পর্যন্ত 2 নাম্বারই করে কেউ চলতে পারে নাকি? যেমন ধরেন আমরা যখন টয়োটা বা হোন্ডার যে গাড়িগুলো আমাদের দেশে, আমার মনে হয় আমি ছোটবেলা থেকে দেখতেছি, আপনি ছোটবেলা, আমাদের বাপ দাদারাও হোন্ডা আর টয়োটাই বাংলাদেশে, এর বাইরে তো আর কিছু নাই। হ্যাঁ তো এই যে এখনো, এবং ইউরোপ আমেরিকাতেও টয়োটার যে মানে টয়োটা একবার কিনলে আপনার বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটি পর্যন্ত ওই একই গাড়ি চালাইতে পারবে, জি বডি খুলে ফেলা পড়ে যাবে, মেশিন ইঞ্জিনের কিছু হবে না। এখন এই যে এক ধরনের আস্থা বা তারা করছে, কিভাবে করলো? কারণ ওই যে তারা এতটা বছর ধরে মার্কেটে আছে। জি আমি আপনার বলে আরে ভাই আপনি টয়োটার একটা গাড়ি কিনছেন, কাম ছাড়ছে, মানে আপনার দেখবেন যে লাইফ হয়ে যাবে টয়োটার দিয়ে বা হোন্ডার। তো এটার কারণটা কি? কারণ হচ্ছে দে অলরেডি হ্যাভ প্রুভেন। জি তো একটা কোম্পানি বা একটা বিজনেস যখন 51 বছর ধরে চলতেছে, আল্লাহ না করুক সেই রকম ড্রাস্টিক্যাল কোনো কিছু না হলে আশা করা যায় আগামী 50 বছরে অ্যাটলিস্ট এটা কিছু হবে। জি এটাই হচ্ছে বেসিক্যালি সোজা উত্তর।
জি। থ্যাংক ইউ তানভীর ভাই। কারণ আসলে 50 বছর বা 51 বছর যদি আমরা চিন্তা করি যে বড় বড় কোম্পানি, অ্যাপল কোম্পানি, তারপরে আইকিয়া, এগুলার তো বয়সও অত বেশি না। তানভীর ভাই মিউট হয়ে আছেন আপনি। হ্যাঁ, না আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। না না, আমি ওইটার কথাই বললাম। তো তানভীর ভাই, আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। তো আমার তার আগে একটা কোশ্চেন হচ্ছে যে আপনি তো আসলে আমাদের এই সব, প্রথমত হচ্ছে যে অনেক ধন্যবাদ একটা কমিউনিটি গড়ে তোলার জন্য। কারণ এটা ইটস নট ইজি, এবং এটা যত যাই হোক না কেন একটা কমিউনিটি এক জায়গায় একটা সেতু বন্ধন করে রাখাটা এটা অনেক বড় একটা বিষয়। সো আপনার দৃষ্টিকোণ থেকে আপনার একটা কমিউনিটি থাকা কতটা ইম্পর্টেন্ট, এবং সেটা আসলে কমিউনিটি মেম্বারদের জন্য কতটুকু হেল্পফুল, মানে আমি আমাদের বিজনেস কমিউনিটির কথা বলছি। এটা তো অনেক অনেক হেল্পফুল, এবং এটাতে আমরা যারা এই বিজনেসের ভিতরে আছে, এই কমিউনিটির ভিতরে আছে, আসলে তারা ছাড়া বাইরে থেকে এটার মানে অ্যাকচুয়াল সুবিধা বা এটাকে কি বলে, যে এক ধরনের সেফ এনভায়রনমেন্ট এবং মানে হেল্পফুল এনভায়রনমেন্ট, সেটা এখানে যারা আছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। জি আর এটা যে কতটা জরুরি, যেমন এটার মেইন প্রমাণটা হচ্ছে যে আমাদের এই যে বাংলাদেশ কমিউনিটিটা এই বিজনেসে যে এত সুন্দরভাবে গ্রো করতেছে, আমাদের প্রতিদিনই নতুন নতুন মানুষ আমাদের এই বিজনেসে আসতেছে এবং আমাদের কমিউনিটিতে আসতেছে। ঠিক আছে, যেমন আমাদের কমিউনিটিতে এখন কত প্রায় 1200-1300 মতো বোধহয় বাংলাদেশিরা আমরা ওয়ার্ল্ড ওয়াইড জি বিভিন্ন জায়গা থেকে এই বিজনেসটা করতেছি। এটা তো আসলে চারটিখানি কথা না, এই আমরা 2-2.5 বছরে আমরা এরকম 1200-1300। হ্যাঁ তো এটা হওয়ার এই মেন কারণটা হচ্ছে, আমরা এইভাবে গ্রো করার মেন কারণটাই হচ্ছে যে আমরা এতটা হেল্পফুল, একজন একজনের সাথে হেল্প করে ইয়ে করে। আমরা এরকম অনেক আছে যে আমার আমার বাচ্চা কাচ্চার অসুখ হলে তারা জানে। জি ঠিক আছে, আমরা একজন একজনের ফ্যামিলির সাথে এতটা ইয়ে যে আমি যে সিটিতে থাকি এই সিটিতে আসলে তারা আমার বাসায় এসে না হয়ে যায় না। বা আপনি যেখানে থাকেন, এই যে আকন্দ ভাই আছে, বা ওই যে আপনি কি আকন্দ ভাই একসাথে হ্যাঁ, ইয়েতে? মানে হ্যাঁ, আমাদের এখান থেকে একটু দূরে, বাট আমরা একই স্টেটে আছি আর কি। হ্যাঁ, তারপরে যে কাজী ভাইয়ের এখানে আমি যখন ফ্লোরিডা গেলাম, কাজী ভাইয়ের সাথে আমি মানে উনি নিজে এসে আমার সাথে, আরো এই যে আকন্দ ভাইকে নিয়ে এসে আমার সাথে দেখা করছে। আমি আল্লাহর মতো এখন পৃথিবীর যে কোনো দেশে গেলে আমার মনে হয় মিনিমাম 1 মাস আমার থাকা খাওয়ার কোনো টেনশন করতে হবে না। তো এই জিনিসগুলো তো আসলে এই বিজনেসের মাধ্যমেই হয়েছে। জি তো এই বিজনেসটা যে শুধু টাকা পয়সা ইয়ে করতেছে তাও না, এই যে আপনার সাথে আমার পরিচয়, এই যে এক ধরনের মানে এটা কি ব্রাদারহুড। এই তো আত্মীয়, তাই না? জি তো এই যে আত্মীয়তা, ব্রাদারহুড, আপনি যেটাই বলেন, এটাও তো আমাদের এই বিজনেসের মাধ্যমে। আপনাকে তো আমি নাইলে কোনোদিন হয়তো আমার হ্যাঁ সাথে হইতো না, তাই না? জি। না, বাট থ্যাংক ইউ তানভীর ভাই, এই যে একটা সুন্দর কমিউনিটি গড়ে তোলার জন্য, এবং আশা করি যে আপনার ইনপুটটা আরো বেশি থাকবে। আমরা শেষ করে দিব, তার আগে যদি আপনি সবার উদ্দেশ্যে একটা ফাইনাল টেক হোম মেসেজ দিতেন, যারা আসলে বিজনেস করতেছে তাদের জন্য, আর যারা আসলে এখনো চিন্তা করতেছে তাদের জন্য। যারা চিন্তা করতেছে তাদের জন্য আমি ওই সবসময় যেটা একটা কথা বলি, যেটা হচ্ছে যে বিশেষ করে যারা এরকম আপনার এখন হয়তো বা আপনার লাইফটা দেখতেছে বা পরে দেখবে, তারা কোনো না কোনো সময় কখনো কখনো আপনার সাথে কথা হয়েছে, বিজনেস ইন্টারেস্টেড ছিল, কোনো না কোনো একটা কারণে আপনার বিজনেসটাকে মনে হয়েছে যে তারা করবে। তো এর মধ্যে অনেকেই আছে, যেটা ওই যে বললাম না, যে যারা হয়তো 9 to 5 এর জন্যই মানে ইয়ে করে, যে 9 to 5 ভালো, তাদের জন্য ফাইন, ঠিক আছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি করতে চায় কিন্তু ভয় পাচ্ছে বা ইয়ে করতেছে, আমি এই জিনিসটা আমি প্রায়ই বলি, সেটা হচ্ছে যে নাথিং উইল চেঞ্জ ইফ ইউ চেঞ্জ নাথিং। বুঝছেন, আমরা অনেক সময় করি কি, আমরা আর ভালো লাগে না, এই গদবাঁধা জীবন, টাকা পয়সা খালি কইরে, এই কাজ কইরে যাচ্ছে, টাকার মুখ আর দেখলাম না, কি যে করা যায়, যদি কোনো একটা উপায় থাকতো বা ইয়ে। আপনার খালি এরকম কমপ্লেন করলে বা ইয়ে করলে হবে না, আপনার চোখের সামনে, ওই যে বললাম, খালি এই বিজনেস না, আপনি যে কোনো একটা কিছু একটা করেন, জি কিছু একটা অনলাইনে করেন, কারণ আগামী 5 বছর পরে এই অনলাইনেই সবকিছু হয়ে যাবে। আর অনলাইনে হচ্ছে আপনার আনলিমিটেড আপনার ইনকাম, এখানে কিন্তু আপনার মাস শেষে ফিক্সড 5,000 3,000 এরকম না। অনলাইনের বিজনেস বলেন, অনলাইনের কোর্স এরিয়া বলেন, অনলাইনে যদি আপনার যে কোনো কিছু এআই এর যে কোনো একটা কিছু করেন, আপনার মানে টাকার ইয়ের পরিমাণটা অন্যরকম। জি আর আমরা যত যাই বলি যে টাকা 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 করেন বা খালি টাকার কথা বলতেছেন আপনি, এটা অনেকের কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনার লাইফ থেকে যদি
এই মুহূর্তে হ্যাঁ টাকার প্রবলেমটা চলে যায়, যে না টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না। তাইলে দেখেন তো আপনার কতগুলো প্রবলেম এই মুহূর্তে আপনার মনে আসতেছে সলভ হয়ে যাবে। হ্যাঁ হুম আপনার শারীরিক ভাবে আপনি ইয়ে হবেন, আপনার দেখবেন ব্লাড প্রেশার কমে যাবে, ডায়াবেটিস কমে যাবে, আপনার অন্যান্য প্রবলেম গুলো দেখবেন যে ভালো হয়ে গেছে। খালি যদি আপনারা আমি বলি যে আপনি চিন্তা করেন না, মাস শেষে আপনি প্রতি মাসে $20,000 করে পাবেন, এটা বললে এটা আপনার দেখবেন অনেক লাইফটা এত সুন্দর লাগবে তখন। জি তো টাকাটা আমি বলি যে টাকাটা ইম্পর্টেন্ট না, টাকাটা দিয়ে কি কি করা যায় সেটাই হলো ইম্পর্টেন্ট। জি আপনি বিদেশ আসছেন, এই যে এই বয়সে আসছেন, আপনার ফ্যামিলি নিয়ে আসছেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, এখন হাজবেন্ড আর দুইজনেই পিএইচডি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, জব করতেছেন, কিসের জন্য? টাকার জন্য। টাকার জন্যই তো, এক্স্যাক্টলি টাকার জন্য, আর কোনো কিচ্ছু না। কিন্তু আপনি টাকার জন্য এখানে আসছেন, আমি হ্যাঁ টাকার জন্য কানাডা আসছি, আমি টাকার জন্য প্রথমে জব নিয়ে এখানে আসছি। এখন আমি টাকা কামাইতেছি আমার ওই বাচ্চাদের জন্য, যে আমি টাকা কামাইলে আমার বাচ্চারা যদি ইয়া করে, বাচ্চাদের আমি এই যে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই, ঠিক আছে, আমি এখানে ইসলামিক স্কুলে আমার বাচ্চা যায়, তো এখানে একটা যে খরচ আছে, আমি যদি এখন জব করতাম, আমার মন চাইলেও আমার আমার পক্ষে এটা সম্ভব হইতো না, এত টাকা টিউশন ফিস দিয়ে আমি প্রাইভেট ইসলামিক স্কুলে বাচ্চাকে পড়াবো। জি তো টাকাটা না থাকলে আমার ইয়ে হতো না। আমার দেশে, আমরা যারা বিদেশ থাকি, আমাদের সবার কিন্তু দেশে এক ধরনের আনঅফিসিয়াল এক ধরনের দায়বদ্ধতা থাকে। আজকে আপনার খালাতো ভাইয়ের একটু অসুখ, ঢাকায় আসছে, আপনার কাছে টাকা যায় বসে ফোনে, হুম, আপনার দেখবেন যত কিছুই হোক 5,000 টাকা 10,000 টাকা হইলেও আপনার দিতে হবে। আপনার কাছে যদি টাকা থাকে, হ্যাঁ আমার কাজিন আসছে অসুস্থ, আমি টাকা দিব, সমস্যা কি, দিয়ে দিবেন। হুম, কিন্তু আপনার কাছে টাকা না থাকলে আপনি এখন বলতেও পারবেন না দেশে, কোনো না কোনো ভাবে আপনার দিতেই হবে। আপনার মা বাবা অসুস্থ, আপনার টাকা লাগবে। আপনি যখন আমি অনেকদিন আগে একটা ইয়ে দেখছিলাম, শোনেন আপনি, এটা একটু অন্য রকমের উদাহরণ, বাট এটা বাস্তব। সেটা হচ্ছে কি জানেন, আপনি যদি টাকা না থাকে, আপনি একজনকে একটা ঝাড়ি দেন, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার দেশে যে এরকম আছে, আপনার ভাইয়ের ছেলেরা বা আপনার ফুফাতো ভাই বা আপনার কেউ আপনার যে একটু জুনিয়র, আপনি একটা ঝাড়ি দেন, এই তুই কি করতেছস, দেশে খালি খাস আর ঘুরস, তোর কাম কাজ নাই, কিছু একটা কর, ইয়ে কর। দেখবেন যে আপনার কথাও শুনবে না, প্লাস উল্টা আপনার ফোনটা রাখা যা বলে ইয়া ভার্জিনিয়া থেকে থেকে ইয়াতে আমেরিকা থেকে থেকে খালি বড় বড় কথা, কামের কাম তো কিছু না। আর আপনি এখন 50,000 টাকা দেন, যে বলেন যা কালকে ইয়া কর, একটা দোকান দে বা একটা ইয়া কর, দেখবেন যে আপনার কথা একদম হুবহু ইয়া করবে, জি কারণ আপনি টাকা দিয়ে দিচ্ছেন। তো অ্যাকচুয়াল উদাহরণটা হচ্ছে যে আপনি, অনেকে আছে যে টাকা দিয়ে যদি আপনি একটা লাথিও দেন, তাহলে বলে আরে নিয়ন ভাই মানুষটা কিন্তু মন থেকে কিন্তু ভালো, আমাকে লাথি দিতে আদর করে, তো এই জন্যই লাথি দিতে। টাকা দেওয়ার পরে এরকমও বলে মানুষ। আপনি তখন খারাপ ব্যবহার করলে বলবে যে নিয়ামন ভাই আসলে রাগ দেখাইতেছে, কিন্তু মনটা কিন্তু নিয়ামন ভাই খুব ভালো। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের ইয়ে। তো এটা এটা টাকার একটা খুব অন্য দিকের একটা উদাহরণ, বাট ইট ইজ ফ্যাক্ট। জি তো এই জন্য আর কি। এনিওয়েজ আমি বোধহয় খুব অপ্রাসঙ্গিক ভাবে অনেক ইয়েতে বললাম। না, অনেক সময় ভাই স্ট্রেট অনেক কিছু বললে সেগুলো আসলে রিলেট করা যায় আর কি। আর হ্যাঁ। আমরা যারা বিজনেস করতেছি ভাই, থ্যাংক ইউ ফর গিভিং ইউর থটস অ্যাবাউট দোজ হু আর থিংকিং। আর আমরা যারা করতেছি, আমাদের জন্য একটা টেক হোম মেসেজটা যদি দিতেন। আপনাদের মানে যারা আমরা বিজনেস করতেছি, আমি তো বলি সবসময় যে আমরা একটা ব্লেসিংস। হ্যাঁ, কারো বিজনেস 6 মাসে হয়, কারো 1 বছর হয়, এটা তো নর্মাল। একই স্কুলে পড়ে তো কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, আবার কেউ থার্ড হয়, একই টিচার। হ্যাঁ, তো এখন এটা ডিপেন্ড করে যার যার কাজের উপর, যার যার কষ্টের উপর। অনেকে এক্সপেকটেশনের উপর ইয়া করে, কারণ আপনি আইসা যদি 3 মাসে বড়লোক হয়ে যাবেন এক্সপেক্ট করেন, পরে 3 মাসে না হলে আপনার কাছে মনে হবে এটাই বুঝি ফেলিয়ার। এখন এটা হচ্ছে আপনার সাইড থেকে তৈরি করা, আপনার ইয়ে, ঠিক আছে। কিন্তু আমাদের এই বিজনেসটা এমন ভালোভাবে করা, এমন সুন্দর সিস্টেমে করা, আমি বলি যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি লেগে থাকেন এই বিজনেসে, আপনার হবে না এরকম হবে না। হ্যাঁ, আল্লাহর রহমতে এরকম আমি আমি আমাদের এই বাংলাদেশি কমিউনিটিতে তো দেখলাম যে আল্লাহর রহমতে অনেকেই, আপনি নিজেও তো দেখছেন, খুব ভালো করতেছে, ইয়া করতেছে। প্রত্যেকটা জিনিসেরই আপনার যে কাজটা আপনি করতেছেন সেই কাজটার প্রতি আপনার দরদ থাকতে হবে, আপনার ভালোবাসা থাকতে হবে। না হলে আপনি যদি ওই যে আবার খালি টাকার পিছনে ইয়ে করেন যে এটাতে আসছি টাকা কামাইতে, টাকার ইয়ে, ওইভাবে করলে কিন্তু আবার হবে না। টাকা এমন একটা জিনিস, টাকার পিছনে দৌড়ালে কোনোদিনই আসে না।
আপনি আপনার কাজ করতে থাকবেন, আপনার বিজনেসে যে কাজগুলি, বিজনেসে যে সময় দেওয়া, বিজনেসে যে ইয়াগুলো আমাদের করা, সেইগুলা আপনি যদি সৎভাবে সৎ নিয়তে করেন, আল্লাহ আপনার দেখবেন যে আপনার যেদিন পাওনা সেদিন আপনাকে দিবেই। জি, থ্যাংক ইউ তানভীর ভাই, অনেক 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 সুন্দর আলোচনার জন্য। আসলে এটা আমি বললাম না, এই ডিসকাশনটা ছিল মূলত আমার জন্য অ্যাজ ওয়েল। তো আশা করি এখানে যারা দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন তারাও এখান থেকে কিছুটা উপকৃত হবেন। আমরা সবসময় চাই, বিশেষ করে তানভীর ভাই তো হচ্ছে আমাদের পায়োনিয়ার একটা কমিউনিটি গড়ে তোলার জন্য, এবং আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি তানভীর ভাইয়ের সাথে হাতে হাত মিলায় একটুখানি হেল্প করতে পারি এই কমিউনিটিতে, এটা আমার জন্য একটা বড় পাওয়া হবে। সো আসুন আমরা সবাই একসাথে মিলে আমরা একটা আরো সুন্দর বড় কমিউনিটি গড়ে তুলি। এবং তানভীর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই বিজি স্কেডিউলের মধ্যে আমি জানি যে আপনার একটা মিটিং ছিল, অলমোস্ট 2 আওয়ার্স মিটিং। আফটার দ্যাট আপনি এখানেও জয়েন করলেন। সো আপনার ডেডিকেশন এটাই প্রমাণ করে যে আপনার একটা কাজের প্রতি যদি আপনার একটা ভালো লাগা থাকে, তখন কাজটাকে আর কাজ মনে হয় না। তো অনেক ধন্যবাদ আমার সাথে এই ছোট লাইভ সেশনটাতে জয়েন করার জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। সো আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা দেখবেন তাদেরকে আরো ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো অন্যান্য ডিসকাশন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।